চট্টগ্রামের ঐতিহ্য ১৯৩৭ গোল্লা সাবান। বিশাল সব লোহার কড়াইয়ে সোডিয়াম সিলিকেট, ক্ষার আর বিভিন্ন তেলের মিশ্রণ জাল দেওয়া হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা ফুটানোর পর সেই তরল সাবান ছোট ছোট পাত্রে ঢালা হয়। এরপর গোল ছাঁচে বসিয়ে তৈরি করা হয় চট্টগ্রামের বিখ্যাত গোল্লা সাবান, যা অনেকের কাছে ১৯৩৭ সাবান নামেও পরিচিত। প্রতিটি সাবানের ওজন প্রায় ৫০০ গ্রাম বা আধা কেজি। সুগন্ধি সাবানের প্রচলন হওয়ার আগে গোসল থেকে শুরু করে কাপড় ধোয়া সবকিছুতেই এই সাবান ছিল অপরিহার্য। দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার এবং টেকনাফে আজও এই সাবানের ব্যাপক চাহিদা রয়েছে। একসময় দোকানে তার দিয়ে কেটে এই সাবান টুকরো করে বিক্রি করা হতো। এই সাবানের যাত্রা শুরু ১৯১৯ সালে, যখন চট্টগ্রামের নূর আলী সওদাগর চাকতাই এলাকায় এই কারখানাটি স্থাপন করেন। ১৯৩৭ সালে কারখানাটি নিবন্ধিত হয় বলে এর নাম হয় ১৯৩৭ সাবান। তবে গোলাকার আকৃতির জন্য সাধারণ মানুষের কাছে এটি গোল্লা সাবান নামেই বেশি পরিচিতি পায়। ১০০ বছরেরও বেশি সময় ধরে একই পদ্ধতিতে তৈরি হওয়া এই ৫০০ গ্রামের সাবানের বর্তমান দাম ৮০ টাকা। তবে নতুন প্রজন্মের কথা চিন্তা করে এখন ১৩০ গ্রামের ছোট সাবানও তৈরি হচ্ছে, যার দাম মাত্র ২৫ টাকা। চাকতাইয়ের সেই পুরনো কারখানায় গেলে আজও দেখা যায় বিশাল সব লোহার কড়াই আর কাঁচামালের চিরচেনা ঘ্রাণ। ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এই সাবান তার গুণগত মান ধরে রেখেছে। মাসে ১৫-২০ দিন কারখানা চালু থাকে এবং প্রতিদিন প্রায় ৬০-৭০ মণ সাবান উৎপাদিত হয়। ৩ প্রজন্মের কঠোর পরিশ্রম আর সততার গল্প এই গোল্লা সাবান। কেবল একটি পণ্য নয়, বরং চট্টগ্রামের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। কাঁচামালের দাম বাড়লেও ঐতিহ্যের টানে আজও মানুষ এই সাবান খুঁজে নেয়। নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন।